পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যেমন রোদকে মানুষ ভালোবাসে, তেমন গরমের সময় রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। তো আসলে দেখেন, গত বছর এই দিনটাই 31 দিন, তখন আমরা চেয়েছি যে কখন 2024 আসবে, আর এখন আমরা অনেকেই কিন্তু চাচ্ছি কখন 2025 আসবে। আসলে মানুষ এভাবেই কিন্তু স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমি নিজেকেও বাদ দিচ্ছি না, কারণ আমরা সবাই স্বার্থপর। স্বার্থের কাছে আমরা মানুষরা যে কতটা অসহায় তা না বলাটাই আসলে ভালো। তো এই যে দেখুন, বোনের বাড়ি থেকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর এখানে এই যে দেখেন কত মাছ ভেজে ভেজে তুলে রেখেছে। তো মাছ ভুনা করবে, আরও মাংস রান্না করবে, গরুর মাংস, তারপর অনেক কিছু। আসলে আমি ওইভাবে তো ভিডিও করিনি, যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকের বছরের শেষ দিনের একটা ব্লগ নিয়ে আসবো না, সেটা কি হয়, যার জন্য চলে আসলাম। একবার ভেবেছিলাম আজকের দিনটা অনেক ব্যস্ততায় গিয়েছে, কারণ মেয়ের রেজাল্ট দিয়েছে কালকে, অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন। তো তারপরও ভাবলাম যে না, এই বছরের মতো তো শেষ একটা ব্লগ না দিলে কেমন হয়, যার জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। তো অবশ্যই আপনারা সবাই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, এবং আমার ভিডিওটা প্লিজ একটু অ্যাড সহকারে আপনারা দেখবেন, আমার আপুরা ভাইয়ারা, কলিজার ভাই বোনেরা। তো এখানে আমার খালাতো বোনের বাসায় কিন্তু রান্না করা হচ্ছে। আপনাদেরকে তো বলেইছিলাম যে আমরা একসাথে অনেক মানুষ আছি। এখানে কিন্তু আমার নিজের ভাই আর ভাই বউ, তারাও এসেছিল, নদী আছিনও এসেছিল, ওরা পরে আসছে, আমরা আগে গেছি। তো আমার ভাই বউ এবং ভাইও এসেছিল। তো আসলে এখানে অনেক মানুষের সমাগম এবং অনেক আনন্দে দিন যাচ্ছে, নতুন করে বলার আর কিছু নাই। তো অনেক আয়োজন, তো সেরকমই একটা ছোট্টখাট্টো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো নতুন বছর আপনাদের কেমন কাটবে, আশা করি সবার ভালো কাটবে, এবং পুরাতন বছরটা কেমন গেছে সেরকম নিয়ে আপনাদের কিছু মতামত জানতে চাই। অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা সবাই জানাবেন। আর কি বলবো আপনাদেরকে, কালকে একটা আরেকটা নিউজ দিব, তো আজকে দিব না, কালকে, সেটার জন্য ওয়েট করতে হবে কালকের ভিডিওর জন্য। আর এখানে দেখেন ডিম ভুনাও করা হচ্ছে। আসলে তারা অনেকগুলা আইটেমই করেছে, আমি আসলে ওইভাবে ভিডিও করিনি। এখানে ডিম ভুনা, তারপরে গরুর মাংস রান্না করেছে, তারপরে মাছ ভুনা, পোলাও, অনেক কিছু আসলে আয়োজন। আর এত আয়োজনের ভিড়ে ভিডিও করা হয় না। তো আর মানুষের ভিড়ে মানুষের সাথে কথা বলতে বলতে সেই সময়টুকুই হয় না যে ভিডিও বা রিলেটেড। তারপর আমি যতটুকু চেষ্টা পেরেছি এবং করেছি। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমার জন্য আবার পিঠাও বানাচ্ছে। এখানে আমরা এটাকে বলি পান পিঠা, অনেকেই আপনারা তেলের পিঠা বলেন, ভাজা পিঠা বলেন, যে যেই নামে চেনেন। তো সেটাও বানাচ্ছিল আমার জন্য, তো সেটারও একটা ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কি বলবো, শোনেন, সব কিছু আসলে খাওয়া বা আমরা সবাই কিন্তু কম বেশি খাই বাসায়, কিন্তু তারপরও একটা জায়গায় গেলে কিন্তু সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। আর সবথেকে বড় কথা মানুষ মন থেকে কিছু করলে, সেটা ছোট হোক বড় হোক, সেটা কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান, স্পেশালি আমার কাছে। কারণ আমাকে ছোটোখাটো জিনিস দিয়ে, যদি কেউ আমাকে ছোটোখাটো জিনিস দেয়, সেই জিনিসটা আমি অনেক আদরে আগলায় রাখি। কারণ আমার কাছে কেন জানি না, মানুষের মূল্য এবং মানুষের একটা ছোট্ট জিনিসের মূল্য আমার জীবনে অনেক বেশি। কারণ খুব বেশি জীবনে পাওয়ার চাহিদা ছিল অনেক কিছু, কিন্তু জীবনে পাইনি অনেক কিছুই। পাওয়ার সংখ্যাটা খুবই কম, দেওয়ার সংখ্যাটাই একটু বেশি। তো যাই হোক, তার ভিতর থেকে যতটুকু পাই তার জন্য আল্লাহ দরবারে লাখ শুক্রিয়া। আর বোনের বাসায় এসে অনেক আদর আপ্যায়ন পাইলাম। 3 দিনটা বোনের বাড়ি বেড়াইছি, আপনাদের সাথে তো শেয়ারই করলাম। খালাতো বোন, নিজের বোন নাই, তারপরেও তারাই বোন, এবং তারা এত ভালোবাসে যে তাদেরকে মায়ের পেটের বোনের থেকে কোনো অংশে কম না। আর আপনারাও তো আছেন আমার অনেক আপুরা, দিদিরা, কারণ আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন, আপু আমিও তো তোমার বোন, আমি কি তোমার বোন না? বা অনেক দিদিভাইরা বলেছে, বনু তুমি তো আমার ছোট বোন। হ্যাঁ, আপনারা সবাই আমার বোন। আপনাদের সবার ভালোবাসা দোয়াই এই পর্যন্ত আসতে পারছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের সবার পাশে থাকবো সব সময়ের জন্য। তো সবার সুস্থতা কামনা করে এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সবাই অনেক সুন্দরভাবে কাটান, ভালোভাবে থাকেন। আল্লাহ হাফেজ।